আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুশি। তাহলে একটা হাসি দেন। আল্লাহু আকবার। হ্যাঁ মাংস মাংস দিই। আরে শাবুল মাংস দিয়ে ভাত খাইছে, আমরা কিন্তু সবাই খুশি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এমন একটা জায়গায় হাজির হয়েছি এবং এমন একটা ভাবে করছি, আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু রান্নাঘর, কিন্তু কি রান্নতেছে কি রান্না করতেছে আমরা কিন্তু খোঁজ খবর নিয়ে আসছি। এনার এমন একটা পরিবেশ এবং চলাফেরা, তোমরা ওগুলা নিয়ে পরে যাও, আমি যখন ডাক দিব তখন আসবে, ঠিক আছে? তো ভাই আমার সাথে আসো। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? বাড়ি ঘর তো নাই বাবা, আমরা তো আসলাম হচ্ছে আপনার বাড়িতে দাওয়াত দিতে। আপনি যে দাওয়াত দিয়ে আসলেন আরেকদিন, মনে নাই? আমাকে চিনতে পারতেছেন না? আপনি যে বলে আসলেন যে আমার বাড়িতে তোমার হচ্ছে সেদিনে দাওয়াত, আমরা তো 3 জন আসছি। আপনি কি রান্না করতেছেন? রুটি বানাচ্ছেন। রুটির সাথে কি মাংস? কই মাংস ছাড়া তো ভাত খাবো না। মাংস ছাড়া আমি ভাত খাইনি, এন কি করা যাবে? মাংস দিয়ে দিবনি। মাংস আছে? হ্যাঁ কোনে? যাই আছে দিবনি। কোনে মাংস কই? আপনি কোন ঘরে থাকেন? এই ঘরে। এই ঘরে? আর ওইটা? ওইটা আমার ছাল থাকে। আপনার ওই ছাওয়াল থাকে? আমার ছাল মাথায় ডিস্টার্ব করতে। আপনার ছাওয়ালের মাথায় ডিস্টার্ব? এটা সমস্যা না, এটা মাউথ পিস, কথা বলেন আপনি। আমার ছাল ডাক দিলে আসবেন, বাড়াবেন। সাবুল ভাই সাবুল 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 ভাই তো। সাবুল ভাইয়া দেখো তোমার বাড়িতে মেহমান আসছে, আসো। চেয়ার আন দিব। না চেয়ারে বসপোলা। তাহলে আপনি কেমন আছেন? আল্লাহ ভালোই আছে আলহামদুলিল্লাহ। আপনি এই অবস্থায় থাকার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, নামাজ কালাম পড়েন? হ্যাঁ। আল্লাহ পাকের অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনার বাড়িতে যে আমরা আসছি আজকে বিনে দাওয়াতে, আপনার কেমন লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। কার রিজিক কোথায় রাখে আল্লাহ, ঠিক না? আপনি খুশি? হ্যাঁ আল্লাহ দিলে আমি খুশি। আচ্ছা, আপনার বাড়িতে কিন্তু আমি প্রতি সপ্তাহে একদিন করে আসবো খাওয়ার জন্য। আসবো? আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলের কিরকম মেন্টালের দিক দিয়ে সমস্যা? মেন্টালি ফিয়াইছিল 3 মাস। হুম হুম হুম। ফি আসার পরে একটু কম, তারপরে আবার দেখা যাচ্ছে ওইরকম ভাবেই চলতেছে। ওইরকম ভাবে চলতেছে। এখন আপনার ওই ছেলে ছাড়া আর এই পৃথিবীতে কেউ নাই? না আছে, মেয়েরা বিয়ে হয়ে গেছে। মেয়েরা বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনাকে দেখাশোনার জন্য ওই অসহায় একটা ছেলেই আছে। হ্যাঁ। আপনার আয় রোজগারের উৎস কি? এতে যে দেখেন যে কোনো মতন চলতেছি, জামাইরা দেয় কিছু কিছু বাড়িতে কাটুন শুকুরি টুকুরি বেশি, এই কাণ্ড এরকম করি খুব টানা কষা ভাবে চলতেছেন আর কি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো আমরা আপনার ছেলের সাথে কথা বলবো একটু। আপনি একটু পরে কাজ যদি একটু পরে এই আগুনটা একটু সামাল করে আসবেন। তো কিছু বলবে না তো আবার? তো শাবল আসো বাড়িতে, আমরা কি আসবো? এই হচ্ছে ঘরের পরিবেশ, দেখেন এই অসহায় মা এই সাওয়ালটা নিয়ে। ইনশাল্লাহ তুমি বিড়ি পরে জ্বালাও, তোমার সাথে তো আমরা দেখা করতে আসছি। বিড়ি এখন খাওয়া যাবে না শাবুল, এখন বিড়ি খাওয়া যাবে না। বিড়ি খালে যে দেখতেছে সব এরা মারবি। এই যে সব আমার ভালোবাসার মানুষ। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে সকালে কি দিয়ে ভাত খাইছো? হ্যাঁ মাংস মাংস দিই। আরে শাবুল মাংস দিয়ে ভাত খাইছে, আমরা কিন্তু সবাই খুশি। দুপুরে কি দিয়ে ভাত খাবে কও? দুপুরে হ্যাঁ কি দেখাও? কি দেখাবো কও? তোমার বাড়ি যে আমরা দাওয়াত নিতে আসছি, তুমি খুশি হও নাই? হ্যাঁ খুশি? তাহলে একটা হাসি দাও তো, যে আমরা দাওয়াত খাতে আসছি বিনা দাওয়াতে, তুমি খুশি? শাবুল কিন্তু খুশি হয়েছে। বিষয় হচ্ছে এই হচ্ছে আমার বৃদ্ধ কাকির দেখা যাচ্ছে ঘর, এটা হচ্ছে তার ছেলে এবং এই একটা ঘরের পরিবেশ। তো আপনারা সবাই ইনশাল্লাহ একটু দোয়া করতে থাকেন। তো শাবুল ওখানে আছে, খাওয়া দাওয়া অবশ্যই করব। আসো সোহেল আসো। তো আপনার এই একমাত্র এই অবলম্বন এই ছেলেটাই, এই ছেলে ছাড়া আর কেউ আপনার নাই? হ্যাঁ আল্লাহ ভালো। আচ্ছা, এই যে আমরা সামান্য কিছু আমাদের তরফ থেকে আজকে আমাদের যতটুকু বাজার, হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসছে আপনার জন্য। আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রতি সাপ্তাহিক, আমরা খোঁজ খবর কিন্তু নিয়েই আসছি
যে আপনি চলেন কিভাবে এবং আপনার চলার কে আছে কিংবা আপনার মাথার উপরে লোক আছে কিনা, এই খোঁজ খবর নিয়ে কিন্তু আমরা এখানে আসছি। আমি জানি যে আপনার চলতে অনেক কষ্ট হয় কিংবা দেখা যাচ্ছে যে আপনি তো ইচ্ছা করলেও কার কাছে হাত পাততে পারতেছেন না, না না মান সম্মানে একটু বাধা দেয়। আসলে কোন মানুষগুলা পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় এটা কিন্তু আপনারা জানেন, যারা ইচ্ছা করলেও কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, না, আমি তারা কিন্তু আমি হাত বাড়াই না বা কানতেও পারি না, আমার যেটুকু রেজেকে এইটুকুই আমি চলি। মানে আপনি কাঁদতেও পারেন না, কাউকে বলতেও পারেন না, শুধু আল্লাহকে ডাকেন যে আল্লাহ ভালো একটা ব্যবস্থা করে দাও। এই সত্যি কথা কইছা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি নামাজ কালাম পড়বেন। এই মানুষগুলা পৃথিবীতে সবচেয়ে বড় অসহায়, কেন জানেন? যারা হাত পাততে পারে তারা কিন্তু কামাই করতে পারে, তারা কিন্তু ভালো চলতে পারে, যারা ইনকাম করতে পারে তারা ভালো চলতে পারে, কিন্তু এমন কিছু ফ্যামিলি আছে যারা মান সম্মানের ভয়ে হলেও মানুষের কাছে কিছু বলতে পারে না, বুকের মধ্যে চাপা কান্না। কিন্তু আসলে কথা বলতেছে আন্টির মনের মধ্যে কি হচ্ছে আমি কিন্তু সেটা বুঝতেছি, যে একটা পাগল ছেলে তার যে একটা অত্যাচার এবং জ্বালা যন্ত্রণা সবকিছু সহ্য করে, দিন শেষে এক মুহূর্তে তার মুখে কিছুদিন খাবার তুলেও দিতে পারে, কিছুদিন পারেও না। তো আপনার জন্য যে আমরা সামান্য কিছু যে বাজার এটা দাও, এই যে মুরগিটা ধরেন, এবং এখানে আপনার কিছু বাজার আছে, থাক এখানে আপনার কিছু এগুলা দেখার দরকার নাই, এখানে কিছু বাজার আছে, এগুলা ধরেন। হ্যাঁ, এগুলা আমি কেউ না, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে বিধায় আমি আপনার হাতে পৌঁছায় দিলাম। আপনি সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতি সপ্তাহে যতটুকু পারি ইনশাল্লাহ আপনার বাড়িতে যেন আমরা আসতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুশি। তাহলে একটা হাসি দেন। আল্লাহু আকবার। আপনার এই খুশি মুখটা দেখার জন্য আমরা অনেক দূর থেকে ইনশাআল্লাহ ছুটে আসছি। কান্না করো আহ, পরিবেশে আসলে চলে আসছে। বিষয় হচ্ছে আমাদের জন্য দোয়া করতে থাকেন। এই হচ্ছে তার বাড়ির পরিবেশ, এবং আসো এদিকে হচ্ছে তার রান্নাঘর, একদম কলের অবস্থা দেখো, এবং তার রান্নাঘর কিছু শুকরি এবং দেখা যাচ্ছে যে কিছু ইয়া করে সে সে তার পাগল ছেলেটাকে নিয়ে প্রতিটা দিন সে কিভাবে কাটাচ্ছে এটা একমাত্র আল্লাহ পাকই জানে। কাল আমার জামাই বাজার করে দিছে, সকালবেলা তেনেকা সকালবেলা আপনি মনে কত আশ্বাস নিয়ে দেখা যাচ্ছে রুটি বানাচ্ছে, কিন্তু রুটি বানাচ্ছে, রুটি খাবে। তো এরকম মানুষের পাশে কে না দাঁড়াতে চায়, আমরাও দাঁড়াতে চাই, প্রতি মুহূর্তে দাঁড়াতে চাই আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো সবাই ভালো থাকবেন। তো চাচি, আপনার আমার ভালোবাসার মানুষের জন্য সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ দিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।